গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এদিকে দাদাও আমাদের রেডি। যাওয়া যাক নাকি এবার? চলো যাওয়া যাক। গাইস আমরা পেয়ে গেছি ভোর ভোর। দাদা আমাদের ঠিক হচ্ছে তোমরা আমাদের অবস্থাটা। আমরা এখন রেডি হচ্ছি। এখন বাজে হচ্ছে 4:30। তো শুধুমাত্র তোমাদের জন্য ভালোবাসা। না, আমাদের ফটোগ্রাফিটাও ভালো লাগে। এই ভোরবেলা স্ট্রিট ফটোগ্রাফি করতে গেলে আলাদাই একটা আনন্দ, আলাদাই পুরো রাত ঘুমাইনি আমি। শুধু সকালবেলায় ভোরের বেলাতে ছুটে যাবো তার জন্য। আর আমাকে ভোরবেলা ডেকে দিয়েছে, তো আরামসে ঘুমিয়েছি অনেকক্ষণ। তো গাইস দেখতে পাচ্ছ এতক্ষণ আমরা বাড়ি থেকে বেরোলাম। লাইটিং একটু এদিক ওদিক হচ্ছে কারণ পুরো ভোরের বেলা, এখন ভালো করে দিনও হয়নি। শুধু একদমই তাই। আমাকে পুরো রাত ঘুমাতে দেয়নি, কি কষ্ট আমার। তুই আমাকে এত ভোরবেলা ডেকে দিয়েছিস। এই খুশিতে একটা সাবস্ক্রাইবার হয়ে একটা সাবস্ক্রাইব হয়ে যায়। জাস্ট আমি 15 মিনিট না 20 মিনিট ঘুমোতে পেরেছি ঠিক করে। আচ্ছা, আমি তো সেই 15 সেকেন্ডও ঘুমাতে পারিনি। তাহলে সেটা তুই তোর জন্য ঘুমোসনি, সেটা তো আমি আর করবো না। ঠিক 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 আছে, তো চলো যাওয়া যাক। সাবস্ক্রাইব করে দাও, বাস কথা হচ্ছে এটাই। হ্যাঁ একদম তাই। তো guys, চার্জ থাকবে এটাই আমার হচ্ছে সবচেয়ে এখন বড় কথা। কুকুরগুলো আমাদের ভীষণ লেগেছে, মানে কিছু বলার নেই। দেখতে এই দেখো, এই দেখো। এরা এখন বুঝতে পারছে না অ্যাকচুয়ালি। আমরা এর আগে বিস্কুট ফিস্কুট খাবার দিই তখন বেশ চিনতে পারি, কিন্তু এখন ঘটনাটা হয়ে গেছে কি, রাত্রিবেলা বেরোচ্ছি তো মনে হচ্ছে যে আমরা চোর তাদের কাছে। তো এই একটা প্রবলেম। এই জন্য চেল্লামিল্লি করতো। দেখ কামড়ায়নি। দেখ কামড়ায়নি, হ্যাঁ সিরিয়াসলি কামড়ায়নি, এটাই আমাদের কপাল ভালো। ফার্স্ট টাইমই আমি এত রাত্রে এত ভোরবেলা আমি শুট করতে বেরোচ্ছি। এক্সপিরিয়েন্সটা কেমন? এবার যতক্ষণ না পর্যন্ত আমি ওখানে গিয়ে পৌঁছবো, মানে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা অবভিয়াসলি তোমাদের সারপ্রাইজই থাকছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা ওখানটা গিয়ে না পৌঁছচ্ছি, আর ওয়েদারটা খুব মানে খারাপ, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। কারণ ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে, তোমরা দেখবে মানে এই রাস্তা ভিজে বোঝা রাস্তাটা যাচ্ছে, ভিজা রাস্তা আছে। ভিজে বোঝা যাচ্ছে পুরো। ঠিক আছে, তো ওই সামনে তখন জলও রয়েছে। এবার যতক্ষণ না পর্যন্ত ওখানে গিয়ে আমি পৌঁছচ্ছি আর ওখানে কিছু ভালো স্ট্রিটের ওপরে কিছু ফটো বা পোর্ট্রেট না নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এই যে ভোরবেলাটা বেরোলাম স্যাটিসফাইড আমি হব না। চলো দেখা যাক, যাই আমরা। আচ্ছা, ও ও স্টিল তুলে কিভাবে স্যাটিসফাই হবে? আর আমি জাস্ট একটা দুটো ভিডিও করার ইচ্ছা আছে আমার, ব্যাস। हमको एक रील्स बनाना है। আমিও আজকে কিছু ভিডিও করব, স্ট্রিট ভিডিওগ্রাফিও করব। দেখা যাক ওখানে যাই, আগে স্পটে যাই। হ্যাঁ হ্যাঁ, যা স্পটে হবে। গিয়ে বোঝা যাবে যে কি হতে চলেছে আমাদের সাথে। বেশ চলো। চলো। আর তুই দেখাচ্ছি না, একবারে ওখানে গিয়ে দেখা করবো। হ্যাঁ টাটা। তো ফ্রেন্ডস, আমরা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি হাওড়া ফুলের হাট, যেটা জগন্নাথ ঘাট নামেও পরিচিত। তো এখন আমরা সেই শুটে যাচ্ছি, যে স্ট্রিট ফটোগ্রাফি, মানে এখানে খুব ভালো ভালো স্টোরি ক্রিয়েট করা যায় ফটোর উপরে, সেইগুলোই চেষ্টা করব আজকে। ওয়েদারটা আমাদের বাঁচিয়ে দিয়েছে, যে কালকে বেশ বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ভালোই আছে সেই অনুযায়ী। চলো। বুঝতে পারছো তোমরা, আমরা অলরেডি হাওড়া ফুলের হাটে চলে এসেছি। তো চলো দেখা যাক, ভালো ভালো ফটোশুট করা যাক। অলরেডি কয়েকটা ফটো পাওয়া হয়ে গেছে, চলো এবার যাই। আমরা বেশ কিছু ভালো ফটো পেয়ে গেছি, তো এখনো খুঁজছি আমরা। চলো ওদিকটায় যাওয়া যাক, ওদিকে বেশ ভালো ফটো পাওয়া যেতে পারে। আসো। অসাধারণ পিকচার আসছে গাইস, কি বলবো। তোমাদের যখন ফটোগুলো শেয়ার করব তখন তোমরা দেখতে পারবে, একদম দারুণ পিকচার।
দারুণ পিকচার, মানে কি বলবো তোমাদের, একটা জাস্ট ফটো দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের পরে দেখাবো। ফটোগুলো খুব সুন্দর আসছে, মানে এরকম ফটো ভাবতেই পারছি না। তো ফ্রেন্ডস, আজকের মতন আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। পরে আমরা আবার আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।